গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো মঙ্গলবার। সকাল সকাল ঘুম থেকে উঠে মিঠিকে নিয়ে চললাম স্কুলে। ঘরের টুকিটাকি কয়েকটা কাজ করে এসেছি, আর বেশি কিছু হয়নি। হালকা ঠান্ডা আছে। এই যে ঠান্ডা যাচ্ছে আসছে, এটা হলো সবচেয়ে বড় বিপদ। বাইরে বেরিয়ে দেখছি খুব কম সংখ্যক মানুষ গায়ে চাদর দিয়েছে বা সোয়েটার পরেছে। আমি আর মিঠি কিন্তু ছাড়িনি। মিঠির তো টুপিটা পরতে চাইছিল না, কিন্তু জোর জবরদস্তি স্কার্ফটা পরিয়ে দিয়েছি। তা যাই হোক, আমারও ঠান্ডা লেগেছে, তাই কানটা ঢাকতে ভুলিনি। ঘরে এসে এক কাপ চা করে নিলাম। আর তোমরা ভাবছো শাশুড়ি মা কোথায় গেল? শাশুড়ি মা চলে গেছে তার বাপের বাড়ি। তার বাপের বাড়িতে পেছনে তোমরা জানোই, এখানে মায়ের ছোটোবেলাটা কেটেছে, তা বাপের বাড়িটা তার এখানেই। সেজন্য মা আজকে ওখানেই আছে। আর আমি আজকে ঘরদোর গুছিয়ে নিজের জন্য চা ঠা করে বসে এখন এক কাপ চা খাবো। আর ওদিকে শুভ্রজিৎ ঘুমাচ্ছে। আর এখনও কিন্তু গুনগুনকে তোমরা দেখতে পাচ্ছ না। গুনগুন বলতে আমার দিদির মেয়ে, তোমরা তো জানোই। ও কিন্তু এখনও আসেনি। তা যাই হোক, ও হয়তো দুদিন পর হয়তো আসবে। আর দেখো, আমি চাদরটাকে একটু চেঞ্জ করেছিলাম, তাই চাদরটা ফেলে মাটিতে রেখে এখন খাটের চারপাশগুলো একটু মুছে নিলাম। আর ঘরদোরগুলো ঝাড়া পোছা করে নিচ্ছি। আর ওদিকে শুভ্রজিৎ উঠে গেছে, আর মিঠিকে নিয়ে চলেও এসছে। তা মা আমাকে ফোন করে বলল, তুই একটা পারলে কাজ কর, আমার যে একটা মায়ের জিনিস ফেলে গেছিলো সেটা আমাকে দিয়ে যা, বা সোনাইকে বল দিয়ে যেতে। মিঠিকে আমার শাশুড়ি মা সোনাই বলে ডাকে। তা মিঠি এখন চললো। আমি বললাম, আমি এখন কাজ করছি, আমি যেতে পারবো না, তা আমি ওকেই পাঠিয়ে দিচ্ছি। তা মিঠি এখন যাচ্ছে ওটা নিতে, দিতে। তা শুভ্রজিৎ বেরিয়ে গেছে, শুভ্রজিৎ থাকলে তো ওই দিয়ে আসতো। তা মা বললো, আমি অর্ধেক আসছি, ওরা ওকে অর্ধেকটা পাঠা। তাই দেখো, মিঠি এখন যাচ্ছে ওটা দিতে। তাই আমি বলছি, পুরোটা যাবি না, দেখবি আম্মা ঠিক দাঁড়িয়ে আছে। মিঠি ওর ঠাকুমাকে আম্মা বলে ডাকে, তোমরা তো জানোই। আর দেখো, আজকে না ফ্রিজের ভেতর তোমরা দেখেছিলে এই মাছের মাথাটা 2-3 দিন ধরে পড়েছিল। আজকে সেই মাছের মাথাটা বের করে নিয়ে একটুখানি কুমড়ো নিয়ে আসতে বলেছিলাম শুভ্রজিৎকে। সেই কুমড়ো দিয়ে আজকে মাছের মাথাটা রান্না করে নিলাম। স্কুল থেকে আসার সময় সবজি বাজারটা সাধারণত আমিই করি। আর ব্যাস, আজকে ভুলে গেছিলাম যে ফ্রিজের ভেতর মাছের মাথাটা আছে। সেজন্য কি করব বুঝে পাচ্ছিলাম না। বাঁধাকপি দিয়ে শুভ্রজিৎ করতে বলছিল, কিন্তু বাঁধাকপি কেটে তারপরে রান্না করাটা অনেক দেরি হয়ে যাবে। সেজন্য শুভ্রজিৎকে বললাম, একটা শর্টকাট প্রসেস হলো কুমড়ো। কুমড়ো দিয়ে মাছের মাথাটা করে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর দেখো, একটা বড় ডিমের ঝোল করে নিয়েছি। আর এইদিকে দেখো, মিঠি এখন বসে গেছে চানাচুর নিয়ে। চানাচুর বলবো না, সেউ ভাজা নিয়ে। সেউ ভাজা মানে খেতে খেতে এখন টিভি দেখছে। এখন কিন্তু সন্ধেবেলা, খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর কিন্তু আমি আর ভিডিও করিনি। একটু ঘুম থেকে উঠে তারপরে মিঠি এখন বসে বসে ওগুলো খাচ্ছে। তা যাই হোক, এখন ও টিভি দেখছে। আজকে কিন্তু মিঠির খেলাও ছিল, সেই খেলাটা আর যাওয়া হলো না। মানে কি আর বলবো, নিজের শরীরটা খারাপ বলে আর বিশেষ করে নিজেই আগ্রহ দেখালাম আজকে না। ভিডিওটা এইভাবেই শেষ করব। অনেক দিন ধরে ভাবছিলাম এভাবে একটু শেষ করব, কবে থেকে ভাবছি, তো করা হচ্ছে না। আজকে মিঠির খেলা ছিল, তো আজকে আর যাওয়া হলো না। আমার একটু শরীরটা খারাপই ছিল, কদিন ধরে শরীরটা খারাপ। এই ঠান্ডা গরম করে করে না বেশ ঠান্ডা লেগেছে। আর মিঠির তো খুব ঠান্ডা লেগেছে, তোমাদের তো আগেই বলেছি। তা যাই হোক, তা কিছু কিছু দিদি আছে যারা প্রতিদিন আসে, ভিডিওতে কমেন্ট করে, সত্যিই খুব ভালো লাগে। আর তারা যে কমেন্ট করে আর তারা যে উৎসাহটা বাড়ায় এই যে কমেন্ট করে, আর সত্যিই খুব ভাল লাগে। সেজন্য মানে একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে যে ভিডিও করব, কিছু ছাড়বো আর তোমাদের সাথে শেয়ার করব। মানে না করলে না মনে হয় যে এখন যেন কি একটা করলাম না। সেজন্য বেশ প্রতিদিনই করতে ইচ্ছা করে। তো কী আর বলবো, যারা ভিডিও করো তারা তো জানোই যে একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে আমাদের এখন। তা সেই সব দিদিদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও বন্ধু মানে ভাবছো হবে, হওনি এখনও, তারা বন্ধু হয়ে প্লিজ পাশে থেকে যেও। তা যাই হোক, এগুলোই বলার ছিল। তা আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ভালো লাগলে একটা কমেন্ট করে অবশ্যই জানিও। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। আর এখনকার জন্য টাটা, গুড নাইট।